আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গোপালগঞ্জের মহেশপুরে শতবর্ষী পূর্তি আম গাছ দেখতে। আমাদের সাথে আছে আমাদের দুই বন্ধু, আর এখন আমরা অবস্থান করছি মধুমতি সেতুতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মধুমতি সেতু থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত মহেশপুর ইউনিয়নের হিরণকান্দি। ঐতিহাসিক এই আম গাছটি এখানেই অবস্থিত। এই আম গাছটির বয়স আনুমানিক 150 বছর। আম গাছটির জন্য পুরো গোপালগঞ্জ জেলাসহ দেশের নানা প্রান্তের মানুষের কাছে এই হিরণকান্দি গ্রাম শতবর্ষী আম গাছের গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে। তীর কোলে সবুজে মোড়া এই পথ ধরে এগিয়ে চলার একমাত্র উদ্দেশ্য এই আম গাছটি। সেতু পার হয়ে কিছুটা এগোতেই সামনে দেখা গেল মধুমতি সেতু টোল প্লাজা। তবে আশ্চর্যের বিষয় হলো এখানে আমাদের কোনো টোল দিতে হয়নি। টোল প্লাজা পার হয়ে আমরা গ্রামীণ পরিবেশ দিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর একটু পথ এগোলেই সামনে ভেসে উঠল ভাটিয়াপাড়া। গন্তব্যের আরও কাছাকাছি পৌঁছে গেলাম আমরা। এখানে রাস্তার ব্যস্ততা আর কোলাহল সম্পূর্ণই ভিন্ন রকম। ভাটিয়াপাড়া পার হয়ে আমাদের চোখে পড়ল উঁচু ফ্লাইওভার। গাড়ি যখন ফ্লাইওভারের উপর দিয়ে চলছিল তখন রাস্তার দৃশ্য আরও সুন্দর এবং ভিন্ন রকম লাগছিল। ফ্লাইওভার থেকে নামার সঙ্গে সঙ্গে আমাদের এক বন্ধু বলল গাড়িতে ফিউল কম আছে, আমাদের একটা ফিলিং স্টেশনে যেতে হবে। আমরা যখন ফিলিং স্টেশনে প্রবেশ করব তখন হঠাৎ চোখে পড়ল এক অবাক করা দৃশ্য। ফিলিং স্টেশনের চারপাশে যেন আকাশ ভরে উঠেছে হাজারো চড়ুই পাখিতে। আনুমানিক 1 লক্ষাধিকেরও বেশি চড়ুই পাখি একসঙ্গে দেখতে পাওয়া সত্যি এক বিরল অভিজ্ঞতা। সে দৃশ্য আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য এমনই, যা কখনো কখনো কল্পনার থেকেও সুন্দর হয়ে থাকে। সেই অপরূপ দৃশ্যটা পেছনে ফেলেই আমরা আবার ছুটতে শুরু করলাম ঢাকা খুলনা মহাসড়কে। রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ গ্রাম, যেন প্রকৃতি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এমন শান্ত সবুজে ভরা পরিবেশ দেখে মনে হচ্ছিল আমরা এক সুন্দর প্রশান্তির গ্রামে প্রবেশ করেছি। রাস্তার ধারে কৃষক পাট শুকাচ্ছে। গ্রামীণ জীবনের সেই চিরচেনা দৃশ্য চোখে পড়তেই মনটা আবারও ভালো হয়ে গেল। এই পথ শুধু ভ্রমণের নয়, আমাদের সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্য একসাথে উপহার দিচ্ছিল। প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে করতেই আমরা হাইওয়ে থেকে বাঁক নিয়ে শুরু করলাম গ্রামের সরু পথ। চারপাশে সবুজ আর নির্জন। সময় থমকে গেছে এখানে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হিরণকান্দি গ্রামের দিকে। সবার মুখে শোনা সেই ঐতিহাসিক আম গাছ আজ আমাদের চোখের সামনে দেখা দেবে। বাঁকটি পেরুলেই দেখুন এই সেই শতবর্ষী আম গাছ। প্রায় 150 বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসকে সাক্ষী করে। প্রতিটি ডালপালা যেন অতীতের গল্প। শুধু একটি গাছ নয়, একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি স্মৃতির ভাণ্ডার। দেখুন কতটা বিশাল এই গাছ। প্রতিটি ডালপালা আর কাণ্ড ইতিহাসের ছাপ স্পষ্ট। ডালপালাগুলো মাটির দিকে নুয়ে আছে, যেন 100 বছরের গল্প শুনিয়ে যাচ্ছে আমাদের। ঘন পাতার কারণে সূর্যের আলো ঠিকমতো ভেতরে আসতে পারছে না, তাই পুরো গাছটা যেন রহস্যে ঢেকে আছে। এই বিশাল শতবর্ষী আম গাছের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত প্রশান্তি আর ভয়ে মিশ্রিত অনুভূতি হচ্ছিল। সত্যি এটি শুধু একটি গাছ নয়, এটি আমাদের ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। এখানে বছরের বিভিন্ন সময় মানুষের আনাগোনা হয় এবং এখানে মানুষের একটি মেলার মতো তৈরি হয়, কিন্তু এখন আবহাওয়া খারাপের জন্য এখানে কোনো মানুষ আমরা দর্শনার্থী দেখতে পাচ্ছি না।